পরে আমি দ্বিতীয় দফায় যেটি হাদিস পাঠ করেছিলাম এই হাদিসটি আগে বলি, তারপর বুঝতে সুবিধা হবে আপনাদের। সেটা হচ্ছে আন্না সামিয়া আলকামাতা ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াকুলু সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াহ। অর্থাৎ আলকামা ইবনে ওয়াক্কাস একজন তাবিঈ, তিনি বলছেন সাহাবী উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি এই খুতবার মেম্বারে উঠে বলেছেন, আমি তাকে বলতে শুনেছি যে আলাল মিম্বারি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেক ব্যক্তির কর্মের ফল, রেজাল্ট, তার নাম্বার, তার সাকসেসফুলি হবে তার এই অন্তরের সংকল্প, মনের দৃঢ়তা, নিয়তের উপর ভিত্তি করে। উদাহরণটা এইভাবে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। হাদিসটি বর্ণিত সহিহ আল বুখারী গ্রন্থের 1 নম্বর খণ্ডে 1 নম্বর পদের ওহী সূচনা অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদের হাদিস নাম্বার 1, হাদিস নাম্বার 54, এছাড়া হাদিস নাম্বার 2529, এছাড়া হাদিস নাম্বার 3898 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। এবং আধুনিক প্রকাশনী বুখারী হাদিস নাম্বার 1, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 1, সুনানে আবু দাউদ গ্রন্থ হাদিস নাম্বার 1, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে আমার এবং আপনার সেই সময়কালটা ছিল মক্কা থেকে মদিনা হিজরত সময়কাল। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে যেই ব্যক্তি হিজরত হবে, মক্কা থেকে মদিনা হিজরত হবে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য, আল্লাহ এবং তার রসুলের এতাআতের জন্য, আল্লাহ এবং তার রসুলের বিধান মান্যতা করার জন্য, সে তাই পাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি মক্কা থেকে মদিনা হিজরত করে এই নিয়তে, এই উদ্দেশ্যে যে সে কোনো ভালো মেয়েকে বিবাহ করবে বা দুনিয়ার কোনো তার আকাঙ্ক্ষা বা আশা থাকবে, সে তেন তাই পাবে। এই হাদিসটি প্রমাণ করে আমি এবং আপনি জীবনের যে কোনো কাজ, যে কোনো ইবাদত, যে কোনো আমল, যদি আমার নিয়ত দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, যেমন আজকে অনেক যুবক রয়েছে গার্লফ্রেন্ড হাই হ্যালো করে, হাই হ্যালো করে, জানাজানি হয়েছে, এখন মেয়ের বাপ মা একটু পরহেজি, নামাজি, রোজাদার, তো এরা আর এই লম্পট ছেলের সঙ্গে বিয়ে দিবে না। তখন মেয়েটা একে ফোন করে বলছে যে আমার তো বিয়ে অন্য জায়গায় দিয়ে দিবে, তবে একটা শর্ত, তুমি যদি আজকে থেকে দাড়ি রাখো আর নামাজ পড়ো তাহলে তোমার সঙ্গে আমার বিয়েটা দিতে পারে আমার আব্বা মা। এখন এই ছেলেটা কি করলো? এই জন্যই সে দাড়িও রাখলো, নামাজও পড়লো, গান শোনা ছাড়লো বা আর কিছু করলো। ব্যক্তি তো পরিবর্তন হলো, বাইরে থেকে তো মনে হচ্ছে যে ব্যক্তি ইমানদার, মনে হয় না? মাশাআল্লাহ, নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, টাকুরবে পোশাক আছে, কিন্তু তার অন্তরের কুলুসিয়াত কি? সেই নারীকে বিবাহ করা। তাহলে এই হাদিস প্রমাণ করছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়াতে তাকে সেটাই দেওয়া হবে এবং বিচারের মাঠে তার ফলাফল হবে 000, কোনো নেকি পাবে না, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। একই রকম ভাবে আমি এবং আপনি যদি এই সালাত থেকে আদায় করি আল্লাহ ভীতির জন্য, দুনিয়ার কোনো আমার চাহিদা নেই, আল্লাহ যদি দুনিয়ায় দেন আলহামদুলিল্লাহ, না দেন তবু আলহামদুলিল্লাহ, তবে মাকসাদ হলো আল্লাহর সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এই উদ্দেশ্য নিয়ে যদি আমি কোনো ভালো কাজ করি, নামাজ পড়ি, দান সাদাকা করি, আরো কিছু করি, এই উদ্দেশ্য যদি আমার এবং আপনার থাকে, তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম এই হাদিস প্রমাণ করছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন 1446 বছর পূর্বে যে এই ব্যক্তি তাই পাবে, অর্থাৎ পূর্ণাঙ্গ সফলতা অর্জন করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, আরেকটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এই যে আগামীতে শীত আসছে, মনে করুন আজকে গত রাতে, এই আজকে যে রাত্রিটা অতিবাহিত করলাম, আমি এবং আপনি নামাজি মুসল্লি হওয়ার পরে আমার এবং আপনার নিয়তটা হলো কি? আমি ফজরে উঠলাম, আপনি ফজরে উঠলেন, আপনার ফজরে ওঠার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর আমি তো ইল্লা মাশা আল্লাহ একেবারে হুজুরে পীর কেবলা সেজে আছি, পাঞ্জাবি পায়জামা টুপি দাড়ি সব আমার আছে, দেখতে তো মাশা আল্লাহ একেবারে হুজুর লাগে। এবার আমি কিন্তু ফজরে উঠছি এজন্যই যে আমার ডায়াবেটিস হয়েছে, সুগার হয়েছে, হার্টের সমস্যা আছে, আর কিছু ডাক্তারে বলেছে একটু হাঁটাচলা করবেন, সকালে একটু দ্রুত ঘুম থেকে উঠবেন, তাহলে ফ্যান নেই, তাহলে আপনার শারীরিক অবস্থাটা সুস্থ থাকবে। এখন এই ব্যক্তি বলছে
যে দুনিয়া তো দুদিন বাঁচবো, একটু যদি সুস্থ নাই থাকি তাহলে কি করে হবে, তো উঠি কোনো রকম নামাজ যাও পড়া হবে, হাঁটা চলা হবে, শরীরটা ভালো থাকবে। দেখেন মাকসাদ ফজরের মুসল্লি দুজনই, কিন্তু অন্তর দুই রকম। অন্তরের মালিককে আলিমুল বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমি এবং আপনি দুনিয়ার চোখে দুইজনই নামাজি, দুইজনই পরেজগার, দুইজনই ইমানদার হলেও আল্লাহর কাছে, আল্লাহর নিকটে দুইজনের ফলাফল কিন্তু দুই রকম। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের ফল আসবে, কর্মের ফল আসবে নিয়তের উপরে। তাহলে আমার নিয়ত হচ্ছে কুলুষিত, স্বাস্থ্য ভালো রাখা, রোগ থেকে মুক্তি, শরীর ভালো থাকা। আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আপনি পাবেন জান্নাত, পরীক্ষণে হতে পারে আমার জাহান্নাম, বলি না আউযুবিল্লাহি মিন জালিক। বুঝাতে পারছি? তাহলে নিয়ত হলো এত সুন্দর একটা বিষয়। আরেকটা নিয়তের ব্যাপারে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত ব্যাখ্যা নিয়েছেন যে 40 হাদিসের মধ্যে। তিনি বলছেন যে একজন ব্যক্তি সালাত আদায় করছে মসজিদে, অনেক মুসল্লি, ইমাম সাহেব যখন মসজিদে ঢোকেন সালাম দিয়ে ঢোকেন না, আসসালামু আলাইকুম দিয়ে ঢুকলেন, আপনি কণ্ঠটা বুঝতে পারলেন, আপনি কিন্তু নামাজে আছেন, যে হ্যাঁ মৌলভী সাহেব বা ইমাম সাহেব বা অমুক সাহেব আজকে আমাদের মসজিদে এসেছেন। আপনার নামাজের কোয়ালিটিটাকে আপনি সুন্দর করতে লেগেছেন। কি করছেন? যদি দেখে ফেলে তো কি বলবে, এই লোকটা এতদিন থেকে নামাজ পড়ে, এভাবে নামাজ পড়ে, নামাজ পড়তে জানে না। তাহলে আপনি সাজদা দীর্ঘক্ষণ করছেন, রুকু সুন্দর করছেন, আপনি সুন্দরভাবে নামাজের কোয়ালিটিটাকে স্পেশাল করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তি হচ্ছে লৌকিকতা, রিয়া, লোকপ্রদর্শনে ইবাদত করলো, অথচ সে শিরকে খাফি, লুকায়িত শিরক করলো, আর এর পরিণাম হিসেবে এই ব্যক্তির স্থান হবে জাহান্নাম, বলি নাউযুবিল্লাহি মিন জালিক। চিন্তা করেছেন? বাইরের দৃষ্টিতে সবাই হিরো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কেউ জিরো, কেউ হিরো। তাহলে আমাকে এবং আপনাকে এই হাদিস প্রমাণ বহন করে, আমাকে এবং আপনাকে এই হাদিস প্রমাণিত করে যে আমার এবং আপনার সালাত, ইবাদত, নামাজি হওয়ার পরেও আমি এবং আপনি অন্তরের সংকল্প, নিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ার জন্য আমার এবং আপনার নামাজটা জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে না।